আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বাচ্চারা অনেকদিন ধরেই বলতেছিল যে খিচুড়ি খাবে ডিম দিয়ে, সেজন্য আজকে খিচুড়ি রান্না করতেছি বাসায়, সাথে রসুন ভর্তা, ডিম ভাজি। তো চলুন শুরু করা যাক রান্না। শুরুতেই চুলায় কড়াই বসিয়ে দিছি, আর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতেছি। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছে ভালোভাবে, একটু হালকা লাল লাল হওয়া পর্যন্ত। এখন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি আদা বাটা, আদা আর রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ। হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয়। তারপর তেজপাতা দিলাম, সাথে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আস্ত রসুন দিয়ে দিলাম কতগুলো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা চাল দিয়ে দিব। তো চাল আর ডাল আগে ধোয়া ছিল একসাথে, ওগুলো দিয়ে দিলাম। এখন একে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে চালটা ভেজে নেব ভালোভাবে।
তো চাল ভাজা হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে দিলাম, পানি প্রায় শুকিয়ে আসছে। এখন আমরা একটু নেড়ে তারপরে আবার এটাকে ঢেকে দিব। আর চুলার আঁচটা একটু কমাই দিতে হবে, নাহলে চাল পানি শুকিয়ে যাবে কিন্তু চাল সিদ্ধ হবে না। তো চুলার আঁচটা কমিয়ে এখন এটাকে সুন্দর করে ঢেকে দিচ্ছি। বুঝছেন, হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, চালও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন নিচে একটু পানি আছে, সেই জন্য একদম লো হিটে দিয়ে তারপরে ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন খিচুড়িটা হয়ে গেছে আর মোটামুটি ঝরঝরাও হয়েছে ভালোই। এখন আমরা এটাকে চাপ দিয়ে তারপরে ঢেকে রাখবো। সুন্দর হয়েছে খিচুড়িটা, আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন আমরা ডিম ভাজি করবো, সেই জন্য চুলায় কড়াই দিয়ে দিছি আর তেলও দিয়ে দিছি চুলায় কড়াইতে। তো তেল গরম হয়ে গেছে, এখন আমরা ডিমটা ঢেলে দিচ্ছি কড়াইতে। তো ডিমটা পাটিসাপটার মতো করবো, তো সেই জন্য এটাকে মেলে নিচ্ছি পুরো কড়াইতে। ডিমের নিচের অংশটা হয়ে গেছে, এখন আমরা এটাকে পাটিসাপটার মতো ভাঁজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিম ভাজাও হয়ে গেছে একদম। এখন আমরা ভর্তা করার জন্য এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এগুলো ভাজা শেষ হয়ে গেছে, আমরা এখন বাটবো, ভর্তা বাটবো। হচ্ছে আমার মেয়ে ভর্তা বাটতেছে পাটায়। ভর্তা বাটা হয়ে গেছে, ভর্তা বাটা শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলুন।
আমার মেয়ে, ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, অনেক মজা হয়েছে। যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের রান্নাটা যদি ভালো লাগে বা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।